হাজ্জাজ আল কুশাইরি রাহমাহুল্লাহ তিনি সহিহ মুসলিম এই হাদিসের কিতাবটি সংকলন করেছেন। জি, রাসূলুল্লাহ তরিকায় যারা চলাফেরা করেছে আল্লাহ তাদের আমলনামায় কি দিয়েছে। জি, আবার পূর্বের বক্তা আবু সিদ্দিক মাওলানা সাহেব তিনি ওয়াজ করছিলেন বদর যুদ্ধের কাহিনী। আমি আপনাদের কাছে বলি, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উহুদের যুদ্ধটি সংগঠিত হয়েছিল 625 সালে। বর্তমানে চলছে 2024 সাল, ভালো করে মাথায় রাখবেন। জি, মানে পুরো পাক্কা 2000 বছর, বর্তমানে চলছে 2025-24 সাল, আর এই ঘটনাটা সংঘটিত হয়েছে 625 সালে। তার মানে পাক্কা প্রায় কম বেশি 1400 বছর, এক বছর তফাৎ হবে। জি, 1400 বছর আগে ঘটেছে, সংঘটিত হয়েছে। তৃতীয় হিজরিতে, ভালো করে শুনবেন, তৃতীয় হিজরিতে এই ঘটনাটি ঘটেছে, উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধেতে মুসলমানদের 70 জন শাহাদাত বরণ করেছে। মুসলমানদের বদর যুদ্ধে কাফেরদের 70 জন মারা গিয়েছিল, আর উহুদের যুদ্ধে মুসলমানদের 70 জন শাহাদাত বরণ করেছে। এই উহুদের প্রান্তরেতে সর্বপ্রথম মুসলমানরা টোটালি বিজয় লাভ করে ফেলেছিল, কিন্তু একটা জায়গাটা গিরিপথে কিছু 50 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে বলেছিলেন, কিন্তু তারা মনে মনে ভেবেছে যুদ্ধ সমাপ্ত হয়ে গিয়েছে, তাই তারা কিন্তু সেখান থেকে সরে যাওয়ার পরে আবার ওই গিরিপথ দিয়ে আবার কাফেররা আক্রমণ করেছিল। আবার মুসলমানরা প্রায় 70 জন শাহাদাত বরণ করেছিল। এই সময় আবার মুসলমানরা যখন ঘুরে দাঁড়ালো, আবার কাফেররা পলায়ন করলো। শেষ পর্যন্ত যুদ্ধের ফাইসালা অমীমাংসিত রয়ে গেল। কেউ বলেছেন মুসলমানরা যেহেতু প্রথমে জয়লাভ করেছে, আবার পরবর্তীতে কাফেররা যেহেতু পলায়ন করেছে, সেই হিসেবে মুসলমানরা যুদ্ধে জয়লাভ করেছে বলে ঘোষণা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে জিনিস বোঝাতে চাচ্ছি, এই উহুদের প্রান্তরেতে সর্বপ্রথম এই 70 জন শাহাদাত যারা বরণ করেছিল, তাদের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন তার জীবনের একটি ঘটনা আমি আপনাদের কাছে বলছি, তার ইন্তেকালের পরে। সেই সাহাবীটির নাম হলো ইন্না আউওয়ালা শাহিদুন ফিল উহুদ, যিনি উহুদের প্রান্তরে সর্বপ্রথম শহীদ হয়েছে। ওয়াইউসাম্মু সাম্মাহু, যার নামকরণ করা হয়েছিল বা যার নাম ছিল, ওয়াইসমুহু, যার নাম ছিল, কানা ইসমুহু, যার নাম ছিল আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল্লাহ। মনে রাখবেন, জি, নাম হলো আব্দুল্লাহ, সাহাবীটির নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পুত্র ছিল যিনি রাসূলুল্লাহ সাহাবী, মানে বাপ বেটা রাসূলুল্লাহ সাহাবী। মনে রাখবেন, ওই ছেলেটির নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উহুদের প্রান্তরে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করলেন, যার নাম হলো আব্দুল্লাহ, রাসূলুল্লাহর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। এই আব্দুল্লাহ শাহাদাত বরণ করার পরে উহুদের প্রান্তরে যখন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, কাফেররা যখন পলায়ন করল, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ও সাহাবীরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কিন্তু উহুদের প্রান্তরে নিজের দন্ত মোবারকখানা পর্যন্ত শহীদ হয়েছিল। রাসূলুল্লাহর কপালে এমনকি লোহা রিং পর্যন্ত প্রবেশ করেছে। যে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে একটা ছোট্ট ঘটনা বলছি, ওদিকে যাচ্ছি না। যে হযরতে আব্দুল্লাহ যখন এমন করে শাহাদাত বরণ করেছে, ওই পরের দিন এমন করে দেখা গেল কারা কারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো এমন করে খোঁজাখুঁজি চলছে। প্রচন্ড রোদ, এমন করে সূর্যের তাপ পড়ছে। সাহাবীরা যারা ইন্তেকাল করেছে তাদের মুখে কিন্তু সূর্যের তাপগুলো এমন করে প্রচন্ড পড়ছিল। সাহাবীরা এমন করে বিশিষ্ট কিছু কয়েকজনের জন্য কাপড় জোগাড় করলো। কাপড় জোগাড় করে যারা যে সমস্ত সাহাবীরা ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, তাদের এমন করে শরীরের উপরে একটা করে কাপড় দেওয়ার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ যিনি শাহাদাত বরণ করেছেন, তার পুত্রের নাম ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন তার আব্বাজান শাহাদাত বরণ করেছে। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাজানের এমন করে মুখে যে কাপড়টা দেয়া ছিল, ওই কাপড়টা একেবারে জীবনের শেষবারের মতন দেখতে বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাজানের মুখের উপর থেকে কাপড়টা সরাচ্ছে। কাপড়টা যখন সরানোর চেষ্টা করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় সাহাবীরা দেখতে পেয়ে সাহাবীরা বলছেন, ইয়া জাবের, ও জাবের, না
না ফাজআলা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাউরি। হাদিসের ইবারতের মধ্যে এসেছে যাবের না না না, তোমার আপনাদের মুখ থেকে কাপড়টা সরাবে না, তোমার আপনাদের মুখ থেকে কাপড়টা সরাবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডুবরে ডুবরে কাঁদতে শুরু করেছে, চিৎকার করে ক্রন্দন করতে, উহুদের ময়দানেতে চিৎকার করে কাঁদতে শুরু করে দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা এত জোরে কান্নাকাটি করছে আর বলছে, আমি কি আমার জীবনের শেষবারের মতন আমার জনমদাতা পিতা আমার আব্বাজানের মুখটা কি দেখতে পাবো না, আমার জীবনের শেষবারের মতন আমার আব্বাজানের মুখটা কি দেখতে পাবো না বলে চিৎকার করে কান্নাকাটি করছে। এই কান্নাকাটির আওয়াজ যখন রাসূলুল্লাহর কানে পৌঁছেছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, ইয়া জাবের, ওগো জাবের, লা তাবকি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না। ওগো আমার সাহাবী জাবের, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তার কারণ আমি রাসূলুল্লাহ, আমি আমার চর্মচোখে যেটা দেখতে পাচ্ছি, ওগো জাবের তুমি সেটা দেখতে পাচ্ছ না। আমি রাসূলুল্লাহ, আমি যেটা চর্মচোখে দেখতে পাচ্ছি, ওগো জাবের তুমি সেটা দেখতে পাচ্ছ না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ওগো জাবের তুমি শোনো, তোমার আব্বাজান আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করার কারণেতে, আমি রাসূলুল্লাহ আমার জিহাদের ডাক দেওয়ার কারণেতে, সেই জিহাদে অংশগ্রহণ করার কারণেতে, আমি রাসূলুল্লাহ আমার তরিকায় চলার কারণেতে, আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করার কারণেতে আজকের যে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, যত সাহাবী শাহাদাত বরণ করেছে তাদের মধ্যে প্রথম শাহাদাত বরণ করেছে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। ওয়া ইন্নাল মালাইকাতা ওয়া ইন্নাল মালাইকাতা লা ইউযাল্লু আজনাগাতিহা। ওগো জাবের তুমি শোনো, শোনো, তোমার আব্বাজানের আমল করে আমি দেখতে পাচ্ছি, তোমার আব্বাজানের মুখের উপরে শুধু দুনিয়ার একটা কাপড় দেওয়া রয়েছে তা নয়, আসমানের অসংখ্য ফেরেশতা, অসংখ্য মালাইকারা তোমার আব্বার প্রতি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে। আল্লাহর হুকুমে তোমার আব্বাজানের শরীরের উপরে তারা তাদের ডানাগুলো বিছিয়ে তারা তোমার আব্বাজানকে এমন করে পাহারা দিচ্ছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর তরিকায় চলার কারণে এখনো পর্যন্ত কবরস্থিত করা হলো না, সবে শাহাদাত বরণ করেছে। আল্লাহর মালাইকা ফেরেশতারা সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজানে আব্দুল্লাহ শরীরের উপরে তারা ছায়া প্রদান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই রকম ঈমান আমল নিয়ে আমাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় দেওয়ার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীর শানে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تهوركما إن الله سميع بصير. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم إلى الآخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف الحج مبرور ليس له جزاء إلا الجنة. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف من زار قبري وجبت له شفاعتي. وقال الله تعالى في
في شان حبيبه ومعشوقه. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है. जिसने ला करो कलामे इलाही दिया जिसने ला करो कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है. फूल खिलते हैं पढ़ पढ़ो के सल्ले अला फूल खिलते हैं पढ़ पढ़ो के सल्ले अला चुम कर कह रही है इबादो सबा ऐसे खुशबू चमन के गोलों में कहाँ ऐसे खुशबू चमन के गोलों में कहाँ जो नबी के पसीने में मौजूद है. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना وعلى آل سيدنا. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على سيدنا আমার সাথে সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. হাজরান মজলিস, আসুন সকলে একত্রিত হয়ে সেই মহান রব যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের দুনিয়ার বুকে চলার মতন শক্তি প্রদান করেছেন, যে রবের বিশেষ রহমতে অশেষ অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিন যার মহান করুণাতে সম্মানিত মরহুম মুজাম্মিল হক সাহেবের ইসালে সওয়াবের মজলিসে আমাদেরকে তার নিজস্ব গৃহেতে এই পবিত্র মাহফিলে যে রব আমাদেরকে একসাথে করলেন, উপস্থিত করলেন, সেই রবের দরবারে খোলা চিত্তে একাগ্র মনে অন্তরের স্থল থেকে আসুন শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর
رحمة للعالمين شفيع المذنبين إمام المرسلين হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে আরো একবার আমার সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা হলো, নবীর শানে দরুদ হলো। অতঃপর সন্ধ্যা থেকে আপনাদের এই গ্রামের বিশিষ্ট উলামায়ে কেরামগণ, তারা এই মাহফিলে যারা ওয়াজ নসিহত করেছেন, বা আমার পূর্বের বক্তা সম্মানিত ইমাম সাহেব আলহাজ মাওলানা আবু সিদ্দিক সাহেব, বা তার পূর্বে যে মাওলানা হারুন সাহেব আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করছিলেন, তৎসহ আজকের যে সমস্ত ভাইজানদের উদ্যোগে, জনাব মরহুম মোজাম্মেল হক সাহেবের সন্তানদের উদ্যোগে আজকের এই মজলিস আয়োজিত হয়েছে, তৎসহ আমার সম্মুখে উপস্থিত আল্লাহওয়ালা দিনদরদি জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আওয়াম, বিশেষ করে পিতৃ সমতুল্য চাচাজিগণ, সমবয়স্ক কলিজার টুকরো জোয়ান যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট স্নেকের ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেদের আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করি। পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আরেকটি আয়াতে কারিমার অর্ধেক অংশ আপনাদের কাছে তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখনিসৃত হাদিস থেকে দুটো হাদিস পাক আপনাদের কাছে রেখেছি। আল্লাহ পাক তার উপরে যৎসামান্য সময় দু চার কথা আলোচনা আলোকপাত করার মতন আল্লাহ আমাকে তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমলিয়াতের নিয়তে শোনার মতন তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতিগণ, এই মাসটা যে মাস, এই মাসটার নাম হলো, আরবি মাসের নাম হলো মুহররম, তাই তো জি কথা বলেন, মুহররম মাস। কিন্তু দুঃখের বিষয় হলো আজকের আমরা বেশিরভাগ মানুষ, আমরা যারা এই মুসলমান সোসাইটিতে বসবাস করি, মুসলমান সমাজে যারা বসবাস করি, আমাদের যদি বলা হয় যে ইংরাজি কততম সন চলছে, আমরা 2024 সন কম বেশি 100 জনের মধ্যে 99 জন বলে দেব। কিন্তু বড় আফসোস লাগে যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, যদি আমাদের জিজ্ঞাসা করা হয় আরবি কততম সন চলছে বা হিজরি সন কত, এই হিজরি সন প্রবর্তন করেছিলেন নবী পাকের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর থেকে হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনার বুকে যে মাইগ্রেশন করেছিলেন, হিজরত, এই সন থেকে শুরু করে হিজরি সন চালু করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো আজ মুসলমান কততম হিজরি সন চলছি, 100 জনের মধ্যে হয়তো 90 জন আমরা জানি না। খারাপ ভাববেন না, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। তার কারণটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনাদের এখানে গত বছরও এসেছিলাম, আপনাদের এখানে চাঁদ রাতে প্রতি বছর কম বেশি আছি। আমি একই অঞ্চলের সন্তান, আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসায় বর্তমানে শিক্ষকতা করি। আপনারা আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। দু চার কথা ইনশাআল্লাহ আপনাদের কাছে রাখছি। মাওলানা আবু সিদ্দিক সাহেব দু চার কথা খুব ভালো বলছিলেন। যে যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেন আজকের আমরা এটা থেকে আজকের কেন জানছি না, কেন এত গাফেল। লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ইসলামটার নাম কি অস্তে চলবে, ইসলামের ভিতরের কাজকর্ম কিছু হবে না। খারাপ ভাববেন না জি। ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু। কোরআন সমাজের বুকে থাকবে, কিন্তু কোরআনের হুকুম বাস্তবায়িত হবে না, কোরআন রেওয়াজ অনুযায়ী পড়া চলবে জি। ও মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। মসজিদগুলো চাকচিক্যময় হবে, কিন্তু ভিতরে হেদায়েতের কোনো চিহ্ন থাকবে না জি। আমি বলছি না জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জি। আজকে দেখবেন, খারাপ ভাববেন না জি, আমার বিষয়বস্তু এদিকে নয়, আমি যৎসামান্য বলছি। আজকের মুসলমান দিনে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ ভোরবেলা যে নামাজটা পড়ি, সেটার নাম আসর না মাগরিব না ঈশা? ফজর তো দূরের কথা জি, আমি ফজর পর্যন্ত বলছি না। অপশানে যদি না দেওয়া হয়, ঠিক আছে, দেখবেন অর্ধেকের মোটামুটি 30% মানুষ বলতে পারবে না। কেউ কেউ ফজর বলতে গিয়ে ফরজের নামাজ বলে ফেলবে জি।
অবস্থা বুঝতে পারছেন জি? কোন ওয়াক্তে বেতের নামাজ পড়া হয় যদি জিজ্ঞেস করা হয়, অন্তত পক্ষে 20% মানুষ ভুলভাল বলবে জি। বলতে বড় আফসোস লাগে জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নরনারীর ইলম শিক্ষা অর্জন করা ফরজ। আপনি ডাক্তার হন, এমবিবিএস হন, বড় ব্যারিস্টার হন, বড় টিচার হন, বড় প্রফেসর হন, দেয়ার ইজ নো প্রবলেম, কিন্তু আপনাকে কিভাবে উযু করতে হয় সেটা আপনার শিখতে হবে, কিভাবে নামাজ পড়তে হয় সেটা আপনাকে শিখতে হবে। কিন্তু বলতে বড় কষ্ট লাগে, আজকের মাসে 2 লাখ টাকা ইনকাম করি, কেউ মাসে 1 লাখ টাকা ইনকাম করে, কেউ মাসে 50,000 টাকা ইনকাম করে। আমি মুসলিম সোসাইটির কথা বলছি, অথচ নিজের গর্ভ, নিজের জন্মদাতা পিতা যার ঔরসে দুনিয়ার বুকটা দেখলাম, যে গর্ভধারিণী মায়ের ঔরসে দীর্ঘ 9 মাস থেকে 10 মাস থাকলাম, সেই মায়ের জানাজার নামাজ ইমাম সাহেবের দিকে ফেলফাল করে তাকিয়ে থাকতে হয়। ইমাম সাহেব তুমি বলে দাও দোয়া, তারপরে সেই দোয়াটা আমরা পড়বো জি। বলতে বড় আফসোস লাগে জি। আজকের মাটি হাতে তুলে ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকি, ইমাম সাহেব তুমি দোয়া বলে দাও, তারপরে সেই দোয়া দিয়ে আমার নিজের মায়ের কবর দেবো জি, মাটি দেবো জি। অবস্থা বুঝতে পারছেন জি? তাহলে ইসলাম সম্পর্কে আজকের আমাদের অনীহাজি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন জি, বাস্তব অভিজ্ঞতার কথা বলছি জি। এখন সমাজের বুকে একটা মেয়ের নাম জরিনা, খারাপ ভাববেন না জি, বাপের নাম আব্দুল্লাহ। যদি কারোর মেয়ের নাম জরিনা হয়, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, এটা আমি উদাহরণ দিচ্ছি, মেসাল, এক্সাম্পল। এখন এই জরিনার বাপ আব্দুল্লাহ জরিনাকে বিয়ে দিচ্ছে ন্যূনতম 5 লক্ষ টাকা খরচ করে, 5 লক্ষ টাকা খরচ করে বিয়ে দিচ্ছে। কোনো অসুবিধা নেই, জামাইয়ের বড় রয়্যাল এনফিল্ড গাড়ি দিচ্ছে, আরো মোটামুটি আরো কয়েক 10 লাখ টাকা খরচ করছে ধরুন, অনেক কিছু বিয়েতে অনেক রকম আইটেম করলো, সব কিছু ভালো হলো। আর যে ইমাম সাহেবের মাধ্যমে এদের এই যে শুভ আক্ত, বিবাহ বন্ধন অনুষ্ঠিত হলো জি, যে ইমাম সাহেবের মাধ্যমে এদের যে এই যে বিবাহ মাধ্যমে ইজাব কবুলের মাধ্যমে অনুষ্ঠিত হলো, সেই ইমাম সাহেবের টেনে পুষে 500 টাকা দেবে, তাও বলছে হুজুর 1 মাস বাকি থাক। খারাপ ভাববেন না জি, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন জি। তার মানে বুঝতে পারছেন, 10 লাখ টাকা খরচ করছে, সেদিকে কোনো সমস্যা নাই। ইমাম সাহেবের 500 টাকা দেবে কি 1000 টাকা দেবে, তাও বলছে এখন 1 মাস বাকি থাকছে। তাহলে অবস্থা বুঝতে পারছেন জি? এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। আরো কিছু মানুষ আমরা টোটালি ভেবে নিয়েছি যে মানুষ যখন আমরা সারা জীবন আমাদের সমাজের বুকে যে কোরআনটা এটা বেটা ছেলেদের জিনিস নয়, পুরুষদের জিনিস নয়, দিস ইজ নট ফর মেন, মানুষদের জন্য নয়, ম্যান পারসন, যারা পুরুষ মানুষ তাদের জন্য নয়, ওটা মা বোনদের জিনিস। আর মা বোনরাও সেটা সোসাইটিতে ভেবে নিয়েছে যে এই কোরআন শুধু রমজান মাস ছাড়া আর বাড়িতে যখন কেউ মারা যাবে সেই সময় ছাড়া এই কোরআনটা অন্য সময় পড়ার জিনিস নয়। আমি সবার কথা বলছি না জি, বেশিরভাগের কথা বলছি, বাস্তব কথা বলছি জি। বুঝতে পারছেন? তার কারণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের সমাজের বুকে এখানে অনেক মুরব্বী মানুষ আছে জি, এই মুরব্বী মানুষগুলো দেখবেন আজকের যারা দেখাশোনায় যায় বিয়ের আগে, এখন তো মোটামুটি 90% বিয়ে বা 100% বিয়ের মধ্যে 70% ছেলে মেয়ে ফিট করে নিচ্ছে, দেখাশোনা করতে হয় না। বাদ বাকি 30% যাদের দেখাশোনা হচ্ছে ফর্মালিটি অনুযায়ী হোক, যা মোটামুটি এমনি সত্যিকারের দেখাশোনা করে বিয়ে হচ্ছে, দেখবেন ছেলের তরফ থেকে মেয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ গো মা তুমি কোরআন পড়তে জানো? দেখবেন জিজ্ঞাসা করা হয়। কিন্তু মেয়ের বাড়ির তরফ থেকে ছেলেকে এসে জিজ্ঞাসা করে না যে হ্যাঁ গো বাপ, হ্যাঁ গো ছেলে তুমি কোরআন পড়তে পারো। একটা জায়গা জিজ্ঞাসা করা হয়েছে বলে আমার মনে হয় না। তাহলে বুঝতে পারছেন তো জি সমাজ ব্যবস্থা আজকের কেমন। এরাই রমজান মাসে 27 রাতে শবে বরাতের দিনে ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমার স্ত্রী একটা খতম করেছে, আমার মেয়ে একটা খতম করেছে, আমার বোন একটা খতম করেছে, এর এই খতমগুলো আপনার কাছে এই বাতাসা কিনে নিয়ে এসেছি কি মিষ্টি কিনে নিয়ে এসেছি, হুজুরের পকেটে 50-100 টাকা, ইমাম সাহেবের তো 50-100 টাকা তাই দিতে বেশি লেগে যায়। অথচ কিছু কিছু মানুষ আছে দিনে মোটামুটি নাস্তা খরচ, নেশার খরচ
300-400 টাকা করে ফেলে। আর ইমাম সাহেবের কি মসজিদে শুক্রবার দিন 10 টাকা দিতে তাই গায়ে লাগে জি, দেখবেন ঠিক আছে। ইমাম সাহেবের 50 টাকা কি 100 টাকা দিয়ে বলে হুজুর এই খতমগুলো আছে একটু বক্সে দেবেন। হুজুর টানা 27 বছর দেখছে শুধু যে এই লোকটা বয়স হয়ে গেছে, সারা জীবন ছেলে মেয়ের খতম নিয়ে আসলো, বিবির খতম নিয়ে আসলো, বুনির খতম নিয়ে আসলো। 27 বছর বাদে জিজ্ঞেস করছে, আচ্ছা তো তুমি কবে খতম তো একটা করলে না যে আমার কাছে একটু বক্সাবে? বলছে হুজুর আমি তো নিজেই খতম, আমার আবার কি খতম লাগবে। বুঝতে পারছেন জি, আজকের ইসলাম সম্পর্কে আমাদের অনীহা জি, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতিগণ, এই যে মুহররম মাস কেন বললাম, পবিত্র কোরআনের পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 11, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা, আয়াত নাম্বার হলো 36। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক জানাচ্ছেন সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পৃথিবীর মানুষদের সুবিধার্থের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসে ডিভাইডেড করেছে, 12টা মাসে বছরকে বিভক্ত করেছে। এই 12টা মাসের এই যে বর্তমান চলছে 1431 হিজরি, সম্মানিত উপস্থিতি 1446 হিজরি, এই 1446 হিজরির যে এখন যে প্রথম যে মুহররম মাস চলছে, ভালো করে শুনবেন, এই যে মুহররম মাস চলছে, এই মুহররম মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকরামাল মুহররম আকরামাহুল্লাহুল জান্নাহ। দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি এই মুহররম মাসকে সম্মানিত করে, এই মুহররম মাসকে সম্মান করে, বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি দান সদকা করে, এতিম বাচ্চাদেরকে বেশি বেশি দান করে, এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেয়, এই মুহররম মাসে যদি বেশি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দিয়ে তাকে সুসম্মানিত করবে। জোরে বলুন, এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হলো মুহররম মাসে, এই মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাইয়্যিদাশ শাবাবি আহলিল জান্নাহ ওয়া হুয়া আল হাসান আল হুসাইন। যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলো জান্নাতের পুরুষদের যুবকদের সর্দার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী উহিব্বুহুমা, আমি রাসূল তাদের দুজনকে ভালোবাসি, সুতরাং তাদের দুজনকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি ইন্তেকাল করেছেন, এই সম্মানিত মরহুম মুজাম্মিল হক সাহেব, এই মুজাম্মিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম ছিল জি, আমরা হয়তো মুজাম্মিল করে ফেলেছি, আসল নাম হলো মুজাম্মিল। ভালো করে বুঝবেন জি, পবিত্র কোরআনের 29 পারায় সূরা মুজাম্মিল আছে জি। মুজাম্মিল মানে হলো বস্ত্রাবৃত বা চাদর আবৃত। এই যিনি ইন্তেকাল করলেন, তিনি 2020 সালের জিলহজ মাসের 8 তারিখে সম্ভবত ইন্তেকাল করেছেন, 9 তারিখে জানাজা হয়েছে জি। সম্মানিত উপস্থিতি, 29 জুলাই তিনি ইন্তেকাল করলেন। ইংরেজি তারিখ হিসেবে তার আজকের ইন্তেকাল দিবস। দীর্ঘ 4 বছর হয়ে গেছে জি। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, এই মানুষটা ইন্তেকাল করার পূর্ব বছরে 2019 সালে তিনি হজ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 3টে হাদিস রাখছি জি, ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি হজ করবে, এই হজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। দুনিয়ার বুকে যার হজে মাবরুরের খাতায় যার হজে মাবরুর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান আল্লাহ তার আমলনামায় দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজে মাবরুরটা কোনটা? হজ কোরআনের মধ্যে এসেছে, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। পবিত্র কোরআনের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহ পাক জানিয়েছেন যে তোমরা হজ আদায় করো এবং উমরা করো।
হজ হলো ফরজ। কদ ফারাদাল্লাহু হাজ্জা আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হজ ফরজ করেছেন প্রত্যেকটি মানুষের জীবনে ন্যূনতম একবার। তবে যারা অর্থনৈতিক সমৃদ্ধশালী হবে, তবে তাদের জন্য, যে গরিব মানুষদের জন্য নয়। গরিব মানুষদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রিওয়ায়াত এসেছে যে ইন্নাল জুমআতা হাজ্জুল লিল মাসাকিন, যদি কোনো গরিব মানুষ জুমার নামাজ পড়তে যায়, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা হজের সওয়াব দান করবে। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আরো একটা হাদিস বলছি শুনুন। গরিব মানুষদের জন্য যারা হজ করতে পারে না, তাদের আমলনামায় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফিল জামাআত, জামাত সহকারে, সুম্মা জালাসা, অতঃপর নামাজ সম্পন্ন করার পরে সে ওই মসজিদে হোক বা তার নামাজের পাটিতে হোক, নিজ গৃহেতে নামাজের পাটিতে বসে পড়ল, অতঃপর ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে সে তার নির্দিষ্ট জায়গায়, নামাজ পড়ার জায়গায় বসে পড়ল, হাত্তা তাতলু আশ-শাম, যতক্ষণ না সূর্য উদিত হলো। সূর্য উদিত হওয়ার পরে সুম্মা সাল্লা রাকাআতাইন, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলো। ওই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কাউজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা হজ প্লাস একটা উমরার সওয়াব তার আমলনামায় দান করবে। জোরে বলুন। তাহলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে, ভালো করে শোনেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে তার নির্দিষ্ট জায়গায় বসে বসে আল্লাহ জিকির করবে। জিকির করার পরে হাত্তা তাতলু আশ-শাম, সূর্য উদিত হবার পরে সুম্মা সাল্লা রাকাআতাইন, 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কাউজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন, একটা হজ এবং একটা উমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যিনি আজকের ইন্তেকাল করেছেন, তিনি হজ আদায় করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আমি আরেকটা হাদিস বলবো, বলেছিলাম, মান যারা কবরি ফাকাত ওয়াজাবাত লাহু শাফাআতি, কোন কোন রিওয়ায়াতে এসেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে, বাদা মামাতি, আমার ইন্তেকালের পরে যদি কোনো ব্যক্তি, আমার উম্মাত যদি আমার কবর, আমার রওজা শরীফ যদি জিয়ারত করে, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহর দরবারে সেই ব্যক্তির জন্য শাফাআত করব। জোরে বলুন। তাহলে হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আজকের মারহুম, যার সম্মানার্থে, যার উদ্দেশ্য করে আজকের ইসালে সওয়াবের মাহফিল আয়োজিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অন্তর থেকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবরটাকে, আল্লাহুম্মা আজআল কবরাহু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ তার কবরটা যেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত বানিয়ে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তৎসহ আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে শায়িত হয়ে গিয়েছে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে কোরআনের একটি আয়াত রেখেছি, পবিত্র কোরআনের পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 13, সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক জানিয়েছেন, ওগো নবী, তুমি তোমার উম্মতদেরকে বলো, তোমার সাহাবীদেরকে তুমি বলো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যদি মৃত্যুর হাত থেকে কেউ যদি পলায়ন করার চেষ্টা করে, মৃত্যুর হাত থেকে যদি কেউ পালাবার চেষ্টা করে, ফাইন্নাহু মুলাকীকুম, কিন্তু সে ব্যক্তি মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যুর সঙ্গে তাকে অবশ্যই সাক্ষাৎ করতে হবে। কোরআনের অন্য একটি জায়গায় এসেছে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ পাক জানিয়েছেন যে যদি তুমি কোনো সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, যেখানে কোনো পশু পক্ষী, দুনিয়ার কোনো মানুষের খবর থাকবে না, সেখানেও পর্যন্ত তোমার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ কোরআনের ভিতরে এক জায়গা নয়, 4টে জায়গায় বর্ণনা করেছে, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতে হবে। আচ্ছা, এই যে আমরা মৃত্যুবরণ করব, এই মৃত্যুর ফেরেশতার নাম হলো মালাকুল মাউতের নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতুস সালাম। এই আজরাইলকে আমরা কোনোদিন দেখেছি? একটু কথা বলেন। তবে দেখা হবে বলে মনে হয়? কথা বলেন না কেন? দেখা হবে না? হবে না, দেখা কিন্তু একদিন হবে।
কোন ফেরেশতার সাথে হোক আর না হোক, আজরাইল আলাইহিস সালাতু সালামের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। কোরআন বলছে ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যুর সঙ্গে তোমাকে সাক্ষাৎ ঘটবেই হবে, সাক্ষাৎ ঘটবে। কিন্তু সেদিন এই আজরাইল আলাইহিস সালাতু সালামের সঙ্গে যেদিন দেখা হবে, আচ্ছা বলুন, এই দুনিয়ার বুক থেকে যারা আমরা আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার হলো 1, সূরার নাম সূরাতুল মুমিনুন, আয়াত নাম্বার হলো 1 এবং 2। আল্লাহ পাক জানিয়েছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন বান্দারাই হলো সাকসেস, তাদের জীবন হলো সার্থক, সার্থকতা লাভ করেছে যারা নিজেদের জীবনে সদা সর্বদা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের জীবনেতে নামাজের জন্য তাদের অন্তর সদা সর্বদা চিন্তা করত। ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজের কথা চিন্তা করবে, জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজের কথা চিন্তা করবে, এমন করে আসরের নামাজ পড়েছে, মাগরিবের নামাজের কথা চিন্তা করবে, মাগরিবের নামাজ পড়েছে, ইশার নামাজের কথা চিন্তা করবে। কিন্তু বর্তমান সোসাইটিতে যারা আমরা আছি, সবার কথা বলছি না জি, এখন আমরা বলছি হুজুর কে বলেছে আমরা চিন্তা করি না। এদের মধ্যে কয়েক শ্রেণীর ভাগ আছে জি। এক শ্রেণীর মানুষ বলছে আমরা একটা জুমা পড়ে এসে আর একটা জুমার কথা চিন্তা করি। আবার এক শ্রেণীর মানুষ বলছে একটা রমজান মাসে পড়ে আবার পরে রমজান কবে আসবে তখন চিন্তা করি জি। আবার কোনো মানুষ আছে বলে হুজুর একটা ঈদের নামাজ পড়ে আর একটা ঈদ কবে আসবে সেটা চিন্তা করি, বাদ বাকি আমাদের অত চিন্তা করার সময় আমাদের না। মৃত্যু কিন্তু ঘটবে। আবার পূর্বের মাওলানা সম্মানিত আলহাজ মাওলানা আবু সিদ্দিক সাহেব নামাজি আর বেনামাজির কথা বলছিলেন। আমি ছোট্ট একটা হাদিস রাখছি জি, মৃত্যুবরণ করার পরে নামাজ যারা পড়েছে দুনিয়ার বুকে তাদের জীবন কত সাকসেস, ছোট্ট একটা হাদিস রেখে আমি আমার বিষয়বস্তুর দিকে ইনশাআল্লাহ যৎসামান্য আলোচনা করে দোয়া করে দেব। আল্লাহ রাসূলুল্লাহর হাদিস জানাচ্ছেন, হাদিসে মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, দ্বিতীয় নম্বর কিতাব হলো জামে তিরমিজির মধ্যে এসেছে, তৃতীয় নম্বর কিতাব হলো মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলুল্লাহর হাদিস জানাচ্ছেন, ইযা দাখালাল মাইয়াতুল কবরা إذا دخل الميت القبر مثلت له الشمس عند غروبها ويقول دعوني يصلي ويقول دعوني يصلي। আল্লাহ রাসূলুল্লাহ হাদিস জানাচ্ছেন, যখন কোন মুমিন বান্দা মারা যাবে, মুমিন বান্দা মারা যাওয়ার পরে তখন তার বাড়িতে এমন করে কিছু মানুষেরা তারা উপস্থিত হবে, মানুষেরা এমন করে সুন্দর গোসল দেবে, গোসল দেওয়ার পরে যখন তারা জানাজার নামাজটা কাফনটা পরিয়ে দেবে, কাফনটা পরানোর পরে নির্দিষ্ট সময় যখন জানাজা হয়ে যাবে, এই জানাজা হয়ে যাওয়ার পরে যখন কবরস্থিত করা হবে, এই কবরস্থিত করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুবিরাল মাইয়াতু ফাতাহু মালাকানি আসওয়াদানি আজওয়াকারু ইqaru আহাদিকুমাল মুনকার লিনাকিরুহুমান নাকির। হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে এবং জামে তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাদিস জানাচ্ছেন, দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে কবরস্থিত করা হয়, কবরস্থিত করার পরে হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, মানুষ ওই কবর দেওয়ার পরে 40 পা হাঁটতে যতক্ষণ সময় লাগে, মানুষ কবরস্থিত করার পরে মানুষ 40টা কদম ফেলতে যতটা সময় লাগে, এই 40টা কদম ফেলার সময়ের পরে কবরের মধ্যে দুইজন ফেরেশতা প্রবেশ করে। একজনের নাম হলো মুনকার, ওয়ায়াকালু লিআহাদিহিল মুনকার লিনাকিরুহুমান নাকির, আরেকজনের নাম হলো নাকির। এই মুনকার নাকির দেখতে কেমন হবে? হাদিসের মধ্যে এসেছে আসওয়াদুন তাবরামন করে কালো কুৎসিত আকার দেখতে হবে, আজ রকারে তাদের চক্ষুটা নীলা বর্ণের মতন হবে, তাদের দেখলে স্বাভাবিক মানুষ ভয় পেয়ে যাবে। গয়রাত তাকালাইন, জিন এবং ইনসান ব্যতীত দুনিয়ার দুনিয়ার সমস্ত প্রাণী তাদেরকে দেখতে পায়। হাদিসের মধ্যে এসেছে ওই মুনকার নাকির যখন কবরের ভিতরে প্রবেশ করবে, কয়েকটি রিওয়ায়াত এসেছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে প্রথম নাম্বার প্রশ্নটাকে করবে মার রব্বুকা, তোমার প্রতিপালক কে, ওয়া মা দীনুকা, তোমার ধর্মটা কি, আর তৃতীয় নাম্বার প্রশ্ন করবে। হাদিস পাকের মধ্যে এসেছে কয়েকটি রিওয়ায়াত, একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিত্র ওই ব্যক্তির কবরে তুলে ধরা হবে, আর কবরে তুলে ধরা হয়ে তাকে বলবে মানে হাদার রাজুল, এই ব্যক্তিটা কে বলো। আর একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, ধরুন এই ধোয়াকাটাকে এই জমাদার পাড়ার কবরস্থান থেকে রাসূলুল্লাহর কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ খোঁড়া হবে, এই সুড়ঙ্গ খোঁড়ার ভিতর থেকে রাসূলুল্লাহর কবর পর্যন্ত ওই ব্যক্তিকে দেখানো হবে, আর রাসূলুল্লাহর চেহারাটা ওই কবর থেকে ওই ব্যক্তিকে দেখানো হবে, আর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে মানে হাদার রাজুল, এই ব্যক্তিটা কে বলো। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা
করা হবে। আর একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে মান নবিয়ুকা, তোমার নবীকে তো তোমাকে এমন করে জিজ্ঞাসা করা হবে। হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটা আমি আপনাদের কাছে প্রথমে রেখেছি, ইজা দাখালাল মাইয়াতুল কবরা মুসতালাত লাহু শামসু ইনদা গুরুবিহা ওয়া ইয়াকুলু দাওয়ানি উসাল্লি ওয়া ইয়াকুলু দাওয়ানি উসাল্লি। যদি ওই ব্যক্তি মুমিন বান্দা হয়, মুমিন বান্দা হলে মুনকার নাকি তার কবরের ভিতরে গিয়ে যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার সময় তখন একটা অবনতন হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে মুসতালাত লাহু শামসু ইনদা গুরুবিহা, ওই ব্যক্তির সামনে তখন এমন একটা অবস্থা হবে সূর্য যেন অস্ত যাচ্ছে। আচ্ছা বলুন, সূর্য অস্ত যায় কখন? সন্ধ্যাবেলার দিকে। কথা বলেন জি। আমি আবুল কালাম বানোয়াট গল্প বলছি না। হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক ব্যক্তির যখন দুপুরে এমন করে কবরস্থিত করা হোক, আর সকালে হোক আর রাতে হোক, কিন্তু ওই মানুষটাকে যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন জিজ্ঞাসা করা হলে ওই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে, ওয়াইন কানা মুমিনান, যদি মুমিন হয়ে থাকে, মুসতালাত লাহু শামসু ইনদা গুরুবিহা, ওই ব্যক্তির কবরেতে যেন সূর্য অস্ত যাচ্ছে এমন একটা সিচুয়েশন, এমন একটা অ্যাটমসফিয়ার, পরিবেশ তৈরি করে দেওয়া হবে। আর ওই ব্যক্তিকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, তুমি বলো বলো বলো, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে বা রাসূলুল্লাহর চিত্র ধরে তাকে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কে বলো? ওই ব্যক্তি তখন বলবে দাওয়ানি উসাল্লি, দাওয়ানি উসাল্লি। তোমরা কারা এখান থেকে সরে যাও, তোমরা কি দেখতে পাও না সূর্য ডুবে যাচ্ছে, এখনো পর্যন্ত আমার আসরের নামাজ পড়া হয়নি। আচ্ছা, সূর্য ডুবে যায় কখন বলুন? আসরের অর্থে পড়ে, ঠিক না ভুল কথা বলো? ওই মুমিন বান্দা ওয়াইন কানা মুমিনান, ওই ব্যক্তি যদি মুমিন ব্যক্তি হয়, দুনিয়ার বুকে যদি নামাজ প্রতিষ্ঠিত করে যদি ইন্তেকাল করে, হাদিসের মধ্যে বলবে এই সময় ওই মুমিন ব্যক্তি বলবে তোমরা কারা এখান থেকে সরে যাও, তোমরা কেন আমাকে ডিস্টার্ব করছো, তোমরা কেন আমাকে অসুবিধার মধ্যে ফেলছো, তোমরা কেন আমাকে বাধা দিচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ না সূর্য ডুবে যাচ্ছে? আমি এখন উযু করে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাব। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে এসেছে মুনকার নাকির আল্লাহর দরবারে চলে যাবে। মুনকার নাকির আল্লাহর দরবারে গিয়ে বলবে, ও আল্লাহ, এমন একজন ব্যক্তির কবরেতে আপনি প্রেরণ করেছে, যে ব্যক্তিকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করেছি, অথচ সেই ব্যক্তি প্রশ্নের উত্তর না দিয়ে বলছে সূর্য ডুবে যাচ্ছে, তোমরা সরে যাও, আমি এখন উযু করে নামাজ আদায় করব। ওই সময় হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে আমার আল্লাহ তাআলা ওই সময় মুনকার নাকির ফেরেশতাদের উদ্দেশ্যে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, না না না, ওই ব্যক্তির কবরে গিয়ে আর প্রশ্ন জিজ্ঞাসা করার দরকার নাই। দুনিয়ার ভিতরে এই ব্যক্তি সদা সর্বদা নামাজ আদায় করেছে, আর আজকের কবরে সেই ব্যক্তি ভুলে গিয়েছে যে এখন সে কবরের বারজাক বা বারজাকের জীবনে চলে এসেছে। দুনিয়ার বুকে যেমন নামাজ পড়তো, সেই নামাজ পড়া অভ্যাস এখনো পর্যন্ত তার মধ্যে থেকে যায়নি। আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছি। ফাফরিশু বিল জান্নাহ, তোমরা তার কবরেতে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তাহলে মোমেন ব্যক্তি হলে কত স্পেশালিটি আছে বুঝতে পারছেন জি? সেই নামাজের সঙ্গে আজ মুসলমানের কোনো সম্পর্ক নাই। বলতে বড় কষ্ট লাগে জি। আমাদের সমাজের বুকে আমরা চিন্তা ভাবনা করে নিয়েছি মসজিদে যাবে কারা? যারা অচল, অপর, অধর, তারা যাদের এক পা কবরে চলে গেছে তারাই মসজিদে যাচ্ছে জি। তবে কিছু যুবক ছেলে আছে যারা আল্লাহর দরবারে ইবাদত করে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সে আল্লাহর হুকুম আদায় করার মতন তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তার কারণ আপনাকে মনে রাখতে হবে, হাদিসের মধ্যে এসেছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া হজ্জ ওয়া সাওম রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘর বাঁধতে গেলে যেমন পিলার, স্তম্ভ, খুঁটির প্রয়োজন হয়, তেমন নামাজ ইসলামের মধ্যে 5টা পিলার আছে। পিলার না থাকলে, স্তম্ভ না থাকলে, ঘর, খুঁটি না থাকলে যেমন ঘর থাকা অসম্ভব, তেমন এই ইসলামের 5টা স্তম্ভ আছে। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার প্রতি সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং তার রাসূল। দ্বিতীয় নাম্বার হলো ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নাম্বার হলো ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। চতুর্থ নাম্বার হলো ওয়াল হজ্জ, আল্লাহ যদি তাকে অর্থ সম্পদ দিয়ে থাকে হজ আদায় করতে হবে। আর পঞ্চম নাম্বার হলো সাওম রমাদান, 12টা মাসের মধ্যে 9তম মাস এই রমজান মাসে একটা মাস রোজা আদায় করতে হবে। ওয়াইয়া রুকুন মিনাল আরকানিল ইসলাম,
ইসলামের একটা অন্যতম স্তম্ভ as-সালাতু ইমাদুদ্দিন, নামাজের একটা নামাজ হলো ইসলামের একটা অন্যতম স্তম্ভ। জি, মান আকামা as-সালাত ওয়া আকামা ad-দ্বীন ওয়া মান তারাকা as-সালাত ফাকাদ হাদা ad-দ্বীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সেই ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা করলো। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ার পরেও এখনো পর্যন্ত আল ছিটছে, যে ব্যক্তি নামাজ পড়ার পরও এখনো সুদের সাথে সংযোগ, যে ব্যক্তি নামাজ পড়ার পরেও এখনো পর্যন্ত ঘুষের সাথে সংযোগ, যে ব্যক্তি নামাজ পড়ার পরও এখনো বিভিন্ন অবৈধ পন্থার সাথে সংযোগ, মনে রাখতে হবে তার নামাজ আল্লাহর দরবারে মনে হয় কবুল হচ্ছে না। কারণ ওই কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 21, সূরার নাম সূরাতুল আনকাবুত, আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে ভালো কাজের আদেশ প্রদান করবে আর নামাজ তোমাকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। সম্মানিত উপস্থিতি, এর পরও সে আল্লাহর দরবারে মাথাটুকু নত করছে। জি, এই মাথা নত করার কারণে একদিন ওই নামাজের তাসির আল্লাহ হয়তো তাকে পরিবর্তন করে দেবে। এটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। তার মানে এটা নয় যে নামাজ পড়ো আবার খারাপ কাজ করো। জি, সম্মানিত উপস্থিতি, কিন্তু যে ব্যক্তি টোটালি নামাজ পড়ছে না, হাদিস পাকের মধ্যে এসেছে ফাকাদ হাদাম আদ-দ্বীন, সে ইসলামকে ধ্বংস করলো। আর ও বলছে আমার ইসলাম ঠিক আছে, ঈমান ঠিক আছে। অবস্থা বুঝতে পারছেন? যে ছোটবেলায় বাচ্চাদের কাছে শুনেছিলাম জি, যে কিছু মানুষ বলে যে আমি হাঁস পুকুরে ডুব মেরে গেড়ি পাই, এই মানুষ রুকু সেজদায় গেলে কি পায়? অবস্থা বুঝতে পারছেন? নাউযুবিল্লাহ। জি, সমাজের বুকে মানুষ এখন এত চালাক হয়ে গেছে, এত চালাক হয়ে গেছে। দুই বন্ধু জি মদ খাবে, জি মদ পান করবে, জি ড্রিঙ্ক করবে। জি, অবস্থা বুঝতে পারছেন? এখন এক বন্ধু বলেছে যে তুই দেখ তোর মদের ব্যবস্থা করতে হবে, আর আমি মদ খেতে গেলে চাট বলে, চাট সম্ভবত, হয়তো যারা খায় তারা ভালো জানে যে কি বলে, মশলা, চাট মশলা লাগে। জি, এখন আর এক বন্ধুর যে চাট মশলা জোগাড় করার দায়িত্ব। ভালো করে বুঝবেন, দুজনেই মুসলমান। আমি একটা গল্প বলছি। জি, সমাজের বুকে আজ অবস্থা কোন দিকে গিয়েছে। জি, এখন এক বন্ধু মদ জোগাড় করে ধরুন একটা বাঁশবাগান কি কোন একটা নির্দিষ্ট ঠেক আছে সেখানে গিয়ে হাজির হয়েছে, আর এক বন্ধু সে ওই চাট জোগাড় করে সেখানে গিয়ে হাজির হয়েছে। এখন এই যে মদ খাওয়া শুরু করবে, গ্লাসে ঢালবে, তা বলছে চাটটা বার কর। বলছে আজ চাট বলতে আজকের ভালো গোস্ত এনেছি, গোস্ত ভালো করে কষিয়ে এনেছি, ভালো করে বুঝুন। তা বলছে তা কিসের গোস্ত এনেছিস? একটা গল্প, এটা জাস্ট আপনাদের কাছে বলছি। বলছে ওই দেখ এই যে এত ভালো গোস্ত রান্না হয়েছে, কিসের জানিস? শুকরের গোস্ত বিক্রি হচ্ছিল, কলকাতা থেকে আসছিলাম, কম দামে পেয়েছি, নিয়ে চলে এসেছি, তাই ভালো করে কষিয়ে চর্বিযুক্ত গোশ তাই খাচ্ছি। এই যে ব্যক্তি মদ এনেছে সে বলছে ওই দেখ তুই কত বড় বাজে লোক, জানিস না শুকরের গোস্ত হারাম, তুই শুকরের গোস্ত এনেছিস? আমি শুকরের গোস্ত খাবো না, মানে শুকরের গোস্ত আমি খাবো না। তাহলে অবস্থা বুঝতে পারছেন তো? জি, মদ হারাম সেটা কিন্তু শুকরের পর্যায়ে নিয়ে যায়নি। জি, তাহলে আজকের মুসলমানদের মধ্যে অবস্থা কি বুঝতে পারছেন তো? জি, আজকে হারামের মধ্যে আমরা আবার কোয়ালিটি দেখতে পাচ্ছি, কোয়ালিটি দেখছি। জি, যে কোনটা আমার জন্য চলবে আর কোনটা আমার চলবে না, দুটোই হারাম, কিন্তু আজকের আমরা আবার তার মধ্যে তারতম্য করছি। জি, তাই হাদিস পাকের মধ্যে এসেছে শেষ জামানা লা ইয়াতিয়ান নাস জামানুন আলা, শেষ জামানে এমন একটা সময় আসবে লা ইউবালিল মারু, মানুষ কাসবিম মাল, মানুষ অর্থ সম্পদ উপার্জন করবে, বিআইয়ি হালালিন আমিন হারামিন, হালাল তরিকায় কি হারাম তরিকায় সেটা দেখবে না। জি, পকেটে টাকা পয়সা ঢুকলেই হলো। জি, আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট্ট ঘটনা বলে ইনশাআল্লাহ আমি একটা কিছু দোয়ার গুরুত্ব সম্পর্কে কোরআনের একটা আয়াত রেখেছি, সে বিষয়ে কিছুক্ষণ আলোচনা করব। জি, এই যে মৃত্যু কবরে যাওয়ার পরে মুমিন বান্দা যদি হয় তাহলে কি লাভ আমি আপনাদের কাছে বলছিলাম। জি, হঠাৎ করে যে আলোচনা আমি অন্য কিছু করতে গিয়ে আমার আবু সিদ্দিক মাওলানা সাহেব আলোচনা করছিলেন, তাই আমি আপনাদের কাছে দু চার কথা কোরআন হাদিসের আলোকে রাখছি। জি, পৃথিবীর বুকে সম্মানিতা একজন মহিলা ছিলেন, মনে রাখবেন। জি, সম্মানিতা মহিলা, টোটাল দুনিয়া ইসলামিক একজন বিখ্যাত স্কলার ছিলেন তিনি। শি ইজ বেস্ট ইসলামিক স্কলার। জি, একজন বিখ্যাত, যাদের মধ্যে যারা বেস্ট ছিল তাদের মধ্যে থেকে তিনি একজন স্পেশাল স্কলার ছিলেন। তার নাম হলো কি জানেন? তার নাম হলো রাবিয়া বস্তি রহমাতুল্লাহ আনহা, মনে রাখবেন। জি, রাবিয়া বস্তি রহমাতুল্লাহ আনহা। এই রাবিয়া বস্তি, রাবিয়া মানে হলো ফোর, মনে রাখবেন। জি, রাবিয়া বস্তি রহমাতুল্লাহ আনহা, ইনি এনার বাপ মা চতুর্থ নাম্বার কন্যা ছিলেন, এই জন্য এনার নাম হলো রাবিয়া, মানে চতুর্থ মেয়ে, 4 নাম্বার মেয়ে, মনে রাখবেন। জি,
আজকের যারা আমরা সমাজের বুকে ছেলে মেয়েদের রাবেয়া নাম রাখি, 4 নাম্বার ছেলে পুলে না হলে শরীয়ত সম্মত রাবেয়া নাম রাখা যায় না জি। দেখে ফেলেছেন এখন আধার কার্ডে আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই, কবে এনপিআর এনআরসি হবে ভয় আছে জি। কিন্তু আমি আপনাদের কাছে জাস্ট বললাম জি, সম্মানিত উপস্থিতি, এই রাবেয়া বস্তি রহমাতুল্লাহ আনহা যিনি 718 সালে, বর্তমানে চলছে 2024 সাল, মনে রাখবেন 718 সালে ইরাকের বাসরা শহরে জন্মগ্রহণ করেছেন আর 801 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। এই রাবেয়া বস্তি রহমাতুল্লাহ আনহা যার উস্তাদ সুফি তরিকায় উস্তাদ ছিলেন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আনহু, মনে রাখবেন জি। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আনহু, এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির শিষ্যা হলেন রাবেয়া বসরি রহমাতুল্লাহ আনহা। এই রাবেয়া বসরি রহমাতুল্লাহ আনহা তার জীবনী বিশাল। আমি সংক্ষিপ্ত তার ইন্তেকালের একটা ঘটনা বলছি, শোনেন। আল্লাহ পাক এই বাসরার তৎকালীন আবিসিনিয়া, বর্তমানে নাম হলো ইথিওপিয়া, ইংরেজিতে মেরে দেখবেন ইথিওপিয়া, ইংরেজিতে ইথিওপিয়া বলা হয়। এই ইথিওপিয়ার একটা জায়গায় তিনি বসবাস করতেন। খুব করুণ অবস্থা, খুব করুণ অবস্থায় তার দিন যাপন করেছেন। একটা মাত্র জামা কাপড়ে তিনি দিন যাপন করেছেন। খুব কষ্ট করে ওই জামা কাপড়টা কোন কোন রেওয়াতের মধ্যে এসেছে যে তিনি গোসল করার পরে যতক্ষণ না শুকোতো ততক্ষণ এক জায়গায় চুপ করে বসে থাকতো, শুকোলে আবার সেই পোশাকটা পরিধান করে তবে আল্লাহর ইবাদত করত। আর বর্তমান যুগে আমাদের আলমারিতে কারোর তো 3-4টে রকম, 3-4 রকম, যে কারোর ছেঁড়া প্যান্ট তোলা রয়েছে, কারোর আজকের মা বোনদের দেখবেন কারোর জামদানি শাড়ি, আমদানি শাড়ি, কাঁঠালদানি শাড়ি, কিরণমালা শাড়ি, কত রকম যে আছে জি। আজকে তবু আজকে আমরা ইবাদত করি না জি। এই রাবেয়া বসরি রহমাতুল্লাহ আনহা, এখানে একটা কথা বলি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আম্মাজান ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব একদা গেলেন। একদা যাওয়ার পরে দরজার বাইরে টুক 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 করে আওয়াজ করছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আওয়াজ করছেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বলছেন বাইরে আওয়াজ করছে কে, দরজায় আওয়াজ করছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুকে, আমি তোমার পিতা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আবি, ওগো আমার পিতা, আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন, এই সময় আমি দরজা খুলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে এমন করে মিট 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 করে পানি পড়ছে। আমাদের কি মনে হবে যে সন্তান দরজা খুলিনি বলে রাত ভরে হয়তো কাঁদছে, দুঃখে কাঁদছে, এটাই হয়তো বাস্তবতা। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন কেন? অঝর নয়নে রাসূলুল্লাহ কাঁদছেন। আল্লাহর দরবারে হাত তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছে আর বলছে আল্লাহ, আমার বেটি ফাতেমা, আমি আজকে আমার বেটি ফাতেমার জন্য যদি দোয়া করি, আল্লাহ আপনি জান্নাত থেকে তার জন্য অনেক কিছু ব্যবস্থা করবেন, কিন্তু আমার বেটি দরজা খোলে না কেন? আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমার বেটি ফাতেমার একটা মাত্র কাপড় রয়েছে, যে কাপড়টা পরিধান করতো, তিনি পরিধান করে থাকতো, কিন্তু মনে হয় গোসল করেছে, সেই গোসল করার কারণে এখন তার শরীরে কোনো কাপড় নাই, এই জন্য তিনি সে দরজা খুলছে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দরজার উপর থেকে রাসূলুল্লাহর নিজের চেহারা, শরীরে যে চাদরটা ছিল সেই চাদরটা এমন করে উপর থেকে দিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা তবে দরজা খুললেন জি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বেটি ফাতেমার চোখের দিকে তাকিয়ে দেখছে অঝর নয়নে মেয়ের চোখ থেকে পানি পড়ছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জান দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের রমণীদের সর্দারিনী বানিয়ে দেবে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আনহার কথা আমি আপনাদের কাছে বলছিলাম। ইন্টারনেট সার্চ করে দেখবেন 801 সালে, বর্তমানে চলছে 2024 সাল, 801 সালে তিনি ইন্তেকাল করলেন। এত গরিব অবস্থায় তিনি জীবন যাপন করলেন। সদা সর্বদা তিনি আল্লাহর জিকির করতেন, সদা সর্বদা তার মুখে আল্লাহর জিকির করতেন, আল্লাহর জিকির হতো। এই রাবেয়া বসরি রহমাতুল্লাহ আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে যখন তাকে কবরস্থিত করা হলো, কবরস্থিত করার পরে মুনকার নাকির তার কবরের মধ্যে প্রবেশ করলো। রাতের মধ্যে এসেছে মুনকার নাকির, এসে জিজ্ঞাসা করছে
ও রাবেয়া বস্তি বলো আমার রব্বুকে, তোমার প্রতিপালক কে, আমার দিনুকে, তোমার ধর্মটা কি বলো। ওই সময় রাবেয়া বস্তি রাহমাতুল্লাহ আলাইহা বলছেন, ওগো মুনকার নাকি তোমাদের কোনো প্রশ্ন করতে হবে না। আমি রাবেয়া বস্তি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি রাবেয়া বস্তি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলো ওগো মুনকার নাকি আমার প্রশ্নের উত্তর আগে তোমরা দাও, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব। রাবেয়া বস্তি রাহমাতুল্লাহ আলাইহা বলছো, ও মুনকার নাকি বলো, তোমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে প্রেরণ করেছে, ওই আল্লাহর কবর আল্লাহ পাকের আসমান থেকে আমি রাবেয়া বস্তি আমার কবর পর্যন্ত কত দিনের রাস্তা তোমরা বলো, কত বছরের রাস্তা তোমরা বলো, কতটা রাস্তা, কতটা দীর্ঘতম রাস্তা বলো। ওই সময় মুনকার নাকির বলছে যে ও রাবেয়া বস্তি, আমরা তোমার প্রশ্ন করতে এসেছি, তুমি উল্টা আমাদেরকে প্রশ্ন করছো। আচ্ছা ধরো আমি তোমাদের আমরা দুজনে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। ওগো রাবেয়া বস্তি তুমি শোনো, 500 বছরের রাস্তা অতিক্রম করে তোমার কবরে আমরা প্রবেশ করেছি, কিন্তু আল্লাহ পাকের ইশারায় আমরা কয়েক সেকেন্ডে সেই 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, আমরা 500 বছরের রাস্তা অতিক্রম করে তোমার কবরের মধ্যে প্রবেশ করেছি। ওই সময় রাবেয়া বস্তি রাহমাতুল্লাহ আলাইহা বলছে, ও মুনকার নাকির শোনো, দুনিয়ার বুকে আমি রাবেয়া বস্তি আমার কবর দেওয়া হয়েছে, আমার জমিন থেকে আমি যে জায়গায় রাবেয়া বস্তি আমার কবর খনন করা হয়েছে, কেবলমাত্র 2.5 হাত মাটির তলে আমাকে দাফন করা হয়েছে। ভালো করে বুঝবেন, রাবেয়া বস্তি রাহমাতুল্লাহ আলাইহা বলছে কেবলমাত্র 2.5 হাত কবরের নিচে, 2.5 হাত মাটির নিচে আমাকে দাফন করা হয়েছে। তোমরা একবার চিন্তা করে দেখলে না, তোমরা 500 বছরের রাস্তা অতিক্রম করে এসে তোমাদের রব আল্লাহর কথা কি তোমরা ভুলে গিয়েছো? ওই সময় মুনকার নাকির বলছে, আল্লাহর কথা কেন আমরা ভুলে যাব? রাবেয়া বস্তি বলছে, একবার তোমাদের মনে হলো না 500 বছরের রাস্তা অতিক্রম করে যদি তোমরা তোমাদের রবের কথা ভুলে না যাও, আমি রাবেয়া বস্তি কেবলমাত্র 2.5 হাত নিচে জমিনের নিচে আমাকে দাফন করা হয়েছে। এই 2.5 হাত জমিনের নিচে আমাকে দাফন করার পরে আমি আমার রবের কথা, আল্লাহর কথা কি করে ভুলে যেতে পারি? তাহলে তাদের ঈমান কেমন ছিল? জি, মুনকার নাকির আর কোনো কথা বললো না আল্লাহর দরবারে। সুম্মা রাজা ইলাল্লাহ তাআলা, অতঃপর তারা আল্লাহর দরবারে ফিরে গেলেন। আল্লাহর দরবারে ফিরে যাওয়ার পর আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ এমন একটা মহিলার কবরে আজকে গিয়েছিলাম, সে উল্টে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছে। আল্লাহ বলছে, রাবেয়া বস্তি দুনিয়ার মুখে একটা সময় আমি আল্লাহ আমার জিকির থেকে গাফিল হইনি। ওগো মুনকার নাকির, তোমরা তাকে আর প্রশ্ন করার জিজ্ঞাসা নয়, আমার রাবেয়া বস্তির কবরে ফাপরি সুখাবিল জান্নাহ, তোমরা জান্নাতের বিছানা বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা যদি হওয়া যায় আর মুমিনা যদি হওয়া যায়, আল্লাহ কবরেতে অটোমেটিক আল্লাহ সওয়াবের জারিদা আল্লাহ পাক কবরটাকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত বানিয়ে দেবে। সকলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে ছোট্ট একটা তথ্য রাখি, শুনেন। আজকের এটা হলো দোয়ার মজলিস। পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 13, সূরার নাম সূরাতুল মুমিন, আয়াত নাম্বার হলো 60। আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক জানিয়েছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, প্রতিপালকের কাছে দোয়া করো, তোমাদের রবের কাছে দোয়া করো, তোমাদের রব আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। জোরে বলুন, আরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 7, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 186। আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতিদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলছেন, বান্দার কাছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, সেই সময় আল্লাহ নিজে সেই বান্দার নিকটবর্তী হয়ে যায়। উজিবুদ দাওয়াতিদ দাঈ ইযা দাআন, আল্লাহ নিজে যখন ওয়াজিব হয়ে যায় ওই বান্দার ডাকে সাড়া দেওয়া। জোরে বলুন, এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে দোয়ার গুরুত্ব আছে না নাই? দোয়ার গুরুত্ব সমাজের বুকে। দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রেয়ার ইলাল্লাহ তাআলা, আল্লাহর দরবারে, এই দরবারে আল্লাহর দরবারেতে আজকের দোয়া, অথচ আমরা মুসলমান, উই হ্যাভ নো টাইম টু প্রে টু আল্লাহ, আমাদের সময় নাই সে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে। আবার বর্তমানে এক শ্রেণীর মানুষ বলছে হাত তুলে টোটালি দোয়া করতে হবে না। অবস্থা বুঝতে পারছেন? কিছু জওয়ান যুবক ছেলে বলে ভাবছে তো বেশ ভালো সুযোগ, এবাদতে বেশ ভালো শর্টকাটের ব্যবস্থা আছে। 20 রাকাতের জায়গায় মোটামুটি 8 রাকাত তারাবি পড়লে হয়ে যায়, 3 রাকাত বেতেরের জায়গায় 1 রাকাত বেতের পড়লে হয়ে যায়। মোটামুটি নামাজের পরে সুন্নত গুলো যদি নফল টবল বেশ ভালো ছেড়ে দেওয়ার ব্যবস্থা আছে। এমন করে যে শর্টকাটের ব্যবস্থা, এরা তাই মোটামুটি চিন্তা ভাবনা করে দেখবেন ওই দলে বেশি নাম লেখাচ্ছে। আল্লাহ ক্ষমা করুক। জি,
আমি কোন দলের বিরুদ্ধে বলতে আসিনি জি, কোরআন হাদিসের আলোকে দু চার কথা আমি আপনাদের কাছে বলছি। এতদিন এখানে ওয়াজ নসিহত করছেন, দেখবেন কোনোদিন আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি না জি। সম্মানিত উপস্থিতি, বড় আজকে খুব দুঃখ লাগে জি, যে সমস্ত দল আজকে দেখবেন এরকম ফিতনা ছড়াচ্ছে জি, আর তাদের একটু ভালো করে নিজের এই বিবেক বুদ্ধি দিয়ে দেখবেন, একজন বেনামাজিকে নামাজ পড়ানো ধরেছে এমন কোন নজির আছে জি? দেখবেন যারা নামাজ পড়ছে তাদের বিরুদ্ধে ভুল ধরে বেড়াচ্ছে। খারাপ ভাববেন না জি, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন জি। যারা নামাজ পড়ছে তাদের বিরুদ্ধে ভুল ধরে বেড়াচ্ছে। নতুন করে যে নামাজি তৈরি করার প্রয়াস প্রচেষ্টা তাদের মধ্যে আমি খুব কম দেখেছি জি। তাহলে ফিতনা তো কি এটা জি? আমাদের আহলে সালাত সালফে সালেহিন আকাবি আলেম যারা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ, শাহ আব্দুল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ, এই পশ্চিম বাংলার বুকে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাহুল্লাহ, এমন করে শাহ ফাতে আলী ওয়াইসি রাহমাহুল্লাহ, যারা ইমাম, এমন করে ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ, এমন করে আজকে দেখবেন বিশিষ্ট বিশিষ্ট যারা ইসলামিক স্কলার, তাদের দিন কেমন ছিল, তাদের তরিকা কেমন ছিল, তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেল। আর আজকের এত বছর বাদে আজকের নতুন ধর্ম কি ইসলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন আগে এসেছে যে নতুন করে আমরা কয়েকটা কথা শুনতে পাচ্ছি। এই সমস্ত মীমাংসিত বিষয়ে, মীমাংসিত বিষয়ের উপরে আবার নতুন করে ফিতনা চালা দেয় কেন জি? হাদিস পাকের মধ্যে এসেছে যে দোয়ার গুরুত্ব জি। আমি আপনাদের কাছে বলি, বলতে বড় কষ্ট হয় জি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটি দুটি কিতাবের নাম বলছি। প্রথম নাম্বার কিতাবের নাম হলো শারা আকায়েদুন নাসাবি, লিখেছেন আল্লামা সাআদউদ্দিন তাফজানি রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় নাম্বার কিতাবের নাম হলো জামে তিরমিজি, যিনি সংকলন করেছেন তার নাম হলো আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাহুল্লাহ। তিনি লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারিদ্দুহু সিফরা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন চিরজীবী এবং চিরসম্মানীয়। ইজা রাফা ইয়াদাইহি, তার বান্দারা যখন রাফা ইয়ারফা মানে হলো উত্তোলন করা, হাত উত্তোলন করে, ইস্তাহি মিন আবদিহি, ইস্তাহি মানে হলো লজ্জা পাওয়া। আল্লাহ তার বান্দাদের দিকে যারা হাত উত্তোলন করে তাদের দিকে ফিরে লজ্জা পায়। আর সেই লজ্জা পাওয়ার কারণে আমার আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারিদ্দুহু সিফরা। আল্লাহ ওই ব্যক্তির হাতকে শূন্য হাতে, খালি হাতে, জিরো হ্যান্ডে ফিরিয়ে দিতে আল্লাহ স্বয়ং লজ্জা বোধ করেন। জোরে বলুন, এটা জোরে বলা যাবে? মানে হাত আল্লাহর দরবারে তোলার ফজিলত আছে না নেই? কথা বলেন জি। আচ্ছা, যে রব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, সেই রবের দরবারে যদি হাত তুলে থেকে লজ্জার বিষয়? যে রব আমাদেরকে সৃষ্টি করলেন সেই রবের দরবারে যদি হাত তুলে, এটা কি লজ্জার বিষয় কি? সেই রবের সাথে সরাসরি আপনি লিঙ্ক তৈরি করবেন, সেখানে যদি আপনি লিঙ্ক না তৈরি করেন সেটা আপনার ব্যাপার জি, সেটা আপনার ব্যাপার জি। বলবেন যে কেন নামাজের ভিতর তো দোয়া হয়ে যাচ্ছে, আবার দোয়া করার প্রয়োজন কি? নামাজের ভিতরে আপনি বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল রাস্তার পথিক বানিয়ে দিন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তার পথিক বানান যে রাস্তা আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ সেই রাস্তার পথিক বানাবেন না যে রাস্তা ইহুদি নাসারা, যে রাস্তা হলো অভিশপ্ত, সেই রাস্তা, যে রাস্তাটা হচ্ছে পথভ্রষ্ট রাস্তা, সেই রাস্তা ইহুদি নাসারাদের পথিক বানাবেন না। তাহলে নামাজের ভিতরে দোয়া হয়ে যাচ্ছে, তাহলে আবার নতুন করে দোয়া করার কি প্রয়োজন? খুব ভালো কথা জি। আচ্ছা বলুন, সব যদি মনে মনে ভেবে নিই তাহলে তো দুনিয়ার বুকে চিন্তা ভাবনা করে দেখবেন খাওয়ারও কোনো প্রয়োজন নাই। মনে মনে যদি আমি ভাবি আমার পেট ভরে গেছে, তাহলে খাওয়ার দরকার আছে? কথা বলেন, খাওয়ার দরকার আছে জি? খাওয়ার দরকার নেই তো তাহলে ব্যবহার করার কিছু দরকার নেই। যে মনে মনে যদি ভেবে নিই যে আমার পেট ভরে গেছে জি। কিছু কাজকর্ম যে শুধু থিওরিতে হয় না, প্র্যাকটিক্যালেও করতে হয় জি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বলি শুনুন, জামে তিরমিজির মধ্যে এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাইলা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআ আসমা, কোন দোয়াটা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুলিত হয়? আল্লাহর দরবারে কখন দোয়া আল্লাহর দরবারে বেশি পছন্দ এবং কখন কবুল হয়? হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাওফিল লাইলিল আখির, রাতের শেষ ভাগের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ও দুবুরিস সালাতিল মাকতুবা, এবং প্রত্যেকটি ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন, এটা জোরে বলা যাবে?
সম্মানিত উপস্থিতি, ফরজ নামাজের পরে দোয়ার কথা বলা হলো জি। এবারে বলবেন কি দোয়া মানে তাহলে হাত তুলে দোয়া করতে হবে কেন জি? ছোট্ট করে একটা ঘটনা রাখছি জি, নিজের বানোয়াট কথা নয়। কিতাবটির নাম হলো নুজহাতুল মাজালিস, লিখেছেন ভারতের অন্যতম মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ ভারতবর্ষের বুকে কেউ কেউ বর্ণনা করেছেন, সর্বপ্রথম হাদিস তাফসীরের বাণী বর্ণনা করেছেন। জুড়ে বলুন। আজকের যাদের দেওয়া সংজ্ঞা, যাদের দেওয়া ডেফিনেশন, যাদের দেওয়া তাআরুফ, আজকের আমরা কোনটা সহিহ হাদিস, কোনটা যঈফ হাদিস, কোনটা হাসান হাদিস, কোনটা মাওযু হাদিস, কোনটা মুদাল্লাস হাদিস, কোনটা মুরসাল হাদিস, যাদের দেওয়া সংজ্ঞা তৈরি হয়েছে, পৃথিবীর বুকে কোরআন আর হাদিসের ভিতরে সহিহ সংজ্ঞা পাবেন না জি। আপনি জয়ীফের সংজ্ঞা আপনি কোরআন হাদিসের ভিতরে পাবেন না জি। আমি আবুল কালাম বলছি জি, অনেক মাওলানা সাহেব আছে জি, তাদের উপস্থিতিতেই বলছি, সব জ্ঞানেই বলছি জি। কোরআন হাদিসের ভিতরে কোনটা হাদিস সহিহ বলা হয়, কোনটা জয়ীফ বলা হয়, কোরআন হাদিসের ভিতরে কোথাও খুঁজে পাবেন না জি। কিছু আলেম, যারা মুহাদ্দিস আলেম, বিশিষ্ট ইসলামিক স্কলার, তারাই বানিয়েছেন কোন কোন শর্ত থাকলে সহিহ হাদিস হওয়া যায়, কোন কোন শর্ত থাকলে জয়ীফ হাদিস হওয়া যায়। যেমন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ কিতাব লিখেছেন মুকাদ্দামাতুল মিশকাত। এই মুকাদ্দামাতুল মিশকাতের মধ্যে সংজ্ঞা দিয়েছেন যে ওই হাদিসকে সহিহ হাদিস বলা হয় যে হাদিসটার মধ্যে, সম্মানিত উপস্থিতি, যে রাবীর মধ্যে ভালো করে শুনবেন, তাম্মুদ দাব, পরিপূর্ণ স্মৃতিশক্তির অধিকারী হতে হবে, বলে আদালত, বলে আদল, এবং সেই রাবীটা হচ্ছে ন্যায় ইনসাফকারী হতে হবে, গায়রা মুআল্লালিন ওয়ালা শাযিন, এবং সেই যে রাবী বর্ণনা করেছে তার মধ্যে কোনো দোষ ত্রুটি পাওয়া যাবে না, এবং ওই হাদিস একা শুধু এককভাবে বর্ণিত হয়েছে নাই, তার সাপোর্টে আরো অনেক হাদিস হতে হবে। এই যে সহিহ হাদিসের সংজ্ঞা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ বর্ণনা করলেন। আচ্ছা বলুন, এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ তার সহিহ হাদিসের সংজ্ঞা লিখছি, অথচ তার চলার তরিকা আমরা নিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি বলতে চাচ্ছে জি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং দ্বিতীয় একটা কিতাবের নাম বলছি, বাংলাদেশের একটা বই পুস্তক প্রকাশিত হয় প্রতি মাসে, পত্রিকাটার নাম হলো আল বাইয়িনা। এই বাইয়িনা পত্রিকার মধ্যে এটা পাবেন জি, ঘটনাটি জি। ছোট্ট একটা ঘটনা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নামাজের পরে সম্মানিত দোয়া হয়েছে কিনা, কদিন হয়েছে না হয়েছে ওটা পরের গল্প, হয়েছে কিনা আমি আপনাদেরকে একটা হাদিস থেকে দলিল দিচ্ছি জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা নুজহাতুল মাজালিস লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ, সেই কিতাব থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি। كان في زمان النبي صلى الله عليه وسلم رجل يقال أبو دجرات، يقال له أبو دجرات। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন রাসূলুল্লাহ সাহাবীর নাম হলো, সাহাবীর নাম হলো আবু দুজানাত। কেউ বলেছে আবু দুজানাত। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লাত সুবহ, সে ফজরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদায় করলেন। মদিনার মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সঙ্গে ফজরের নামাজ জামাতে আদায় করলেন। ফজরের নামাজ জামাতে আদায় করার পরে ফরাজা মিনাল মসজিদে সারিআন, ওই ব্যক্তি আমল করে ফজরের নামাজ পড়ল, কিন্তু ফজরের নামাজটা আদায় করার পরে মসজিদ থেকে দ্রুতবার হয়ে চলে গেল। ওয়ালাম ইয়াহদুরিদ দুআ, সেই ব্যক্তি কিন্তু দোয়ায় অংশগ্রহণ করল না। ভালো করে বুঝবেন, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করলেন, কিন্তু ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ দোয়ায় অংশগ্রহণ করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এমন করে ফজরের নামাজের দোয়া হয়ে গেল। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, এই ঘটনাটার ব্যাখ্যার মধ্যে এসেছে, ফজরের নামাজ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল আল্লাহর কাছে সাহাবীদেরকে নিয়ে প্রতিদিন ফজরের পরে বিশিষ্ট কিছু শিক্ষা প্রদান করে। সেই শিক্ষা প্রদান করা হয়ে গেল, তালিম প্রদান করলেন, তালিম প্রদান করা হয়ে গেল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের বিশিষ্ট কিছু সাহাবীকে ডেকে ডাকলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ওই জায়গায় কি এমন একটা জায়গা নামাজ পড়তে পড়তে যে জায়গাটা ফাঁক হয়ে গিয়েছে, ভালো করে বুঝবেন ওই জায়গাটা কি হয়েছে বলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু দুজানা আমাদের সাথে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করেছে, কিন্তু দোয়া না করে ফরাজা মিনাল মসজিদে সারিয়ান, ওই ব্যক্তি এমন করে দ্রুত মসজিদ থেকে বার হয়ে চলে গিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাহাবীদেরকে বিশিষ্ট কিছু সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট কিছু সাহাবীদেরকে সাথে করে নিয়ে বলল, চলো আবু দুজানার বাড়িতে চলো, আজকের মসজিদে ফজরের নামাজ আদায় করেছে, কিন্তু ফজরের নামাজ পড়ে দোয়ায় অংশগ্রহণ করেনি, ওয়ালাম ইয়াহদুরিদ দুআ, দোয়ায় অংশগ্রহণ করেনি, এ বিষয়ে চলো আবু দুজানার বাড়িতে চলো। আল্লাহ রাসূল
রাসূলুল্লাহর গাবে সাহাবীদেরকে সাথে করে দিয়ে আবু তাজানার বাড়িতে গেলেন। আবু তাজানার বাড়িতে যাওয়ার পরে দূর থেকে আওয়াজ দিলেন, আবু তাজানার বাড়িতে রাসূলুল্লাহ। সাহাবীরা আওয়াজ দিলেন, যোগা আবু তাজানা তোমার বাড়িতে আল্লাহ রাসূলুল্লাহর গাবে এসেছে। আবু তাজানা রাসূলুল্লাহকে দেখতে পেয়ে এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছেন। আবু তাজানার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তাজানাকে বলছে, ও আমার সাহাবী আবু তাজানা, তুমি আজকে আমার পিছনে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করেছো। ফজরের নামাজ আদায় করার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে চলে এসেছো, কিন্তু তুমি ফজরের নামাজের দোয়ায় অংশগ্রহণ করোনি। ও আবু তাজানা, কেন তুমি ফজরের নামাজের দোয়ায় অংশগ্রহণ করোনি বলো? ওই সময় আবু তাজানা রাদিয়াল্লাহু তাআলা ডুবরে ডুবরে কাঁদছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতে আরবের বুকেতে বিশাল বড় ঝড় হয়েছে, বিশাল বড় ঝড় হয়েছে ইয়া রাসূলুল্লাহ, বিশাল বড় বাতাস দমকা খাওয়া হয়েছে। আর আমার সীমানার পাশে আমার পার্শ্ববর্তী একটা লোকের একটা বিশাল বড় খেজুর গাছ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার ফলমূল খেজুর গাছ থেকে রাতের অন্ধকারে যে ঝড় হয়েছিল, ওই ঝড়েতে তার ফলমূল খেজুরগুলো আমার ঠিকা আমার জায়গাতে, আমার যে বাসস্থান আমার জায়গাতে, আমার সীমানাতে এসে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার পিছনে যদি আমি ফজরের নামাজটা আদায় করেছি, কিন্তু ফজরের নামাজ আদায় করার পরে যদি আপনার পিছনে দোয়া করতাম, আমি যদি বাড়িতে আসতে যদি দেরি হয়ে যেত, আপনার পিছনে যদি দোয়া করতাম তাহলে দেরি হয়ে যেত। আর দেরি হলে আমার বাড়িতে যদি আসতে দেরি হয়ে যেত, আমার ছোট ছোট বাচ্চারা রয়েছে। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুদু বিন-নাস লাকিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণেরা, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা শোনো, আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন তাদের পুড়িয়ে মানুষকে পুড়িয়ে তৈরি করা হবে। আল্লাহ রাসূলুল্লাহর গাবে আমি এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলাম যে আল্লাহ পাক জানিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার বর্গ সন্তান আদিদেরকে বাঁচাও। আমি ওই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে আমি চিন্তা করলাম, যদি আপনার পিছনে যদি দোয়া করি আর দোয়া করতে দেরি হয়ে যাবে, আর আমার ছোট ছোট বাচ্চারা তারা উঠে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানার ভিতরে যে ভালো ভালো খেজুর, অন্যের খেজুর গাছের খেজুর আমার সীমানার ভিতরে যে পড়েছে, আমার বাচ্চারা উঠে ওই খেজুর গুলো খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, পরের গাছের খেজুর যদি আমার সন্তানেরা খেয়ে নেয়, ওই সন্তানগুলো জাহান্নামী হয়ে যাবে। এই চিন্তা করে আমি আবু তাজানা আপনার পিছনে মসজিদে ফজরের নামাজ আদায় করেছি, দোয়া না করে এসে ওই খেজুর গুলো আমার সীমানায় যেগুলো পড়েছিল, ওই খেজুর গুলো তার সীমানাতে আমি পৌঁছে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি ফজরের নামাজ পড়েছি কিন্তু দোয়া না করে চলে এসেছি। তাহলে তাদের ঈমান কেমন ছিল জি? একটু চিন্তা ভাবনা করার দরকার আছে জি। তাদের ঈমান কেমন ছিল জি? তারা আজকের নিজের মাল আর অন্যের মাল এই হকটুকু তারা বুঝতে পেরেছে। কোরআনের মধ্যে এসেছে, আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে দুনিয়ার মানুষ সকল তোমরা হালাল জিনিস ভক্ষণ করো। আর আজকের যে আজকে আতা গো হালাল হো যাতা হাজি, আজকের হালাল হারামের আজকের দেখার কোনো সময় আমাদের নাই জি। আল্লাহ হেফাজত করুক। আবু তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ এই ঘটনাটা শুনে অন্তরে খুব কষ্ট হলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, আবু তাজানা, ওই যে খেজুর গাছের মালিকের কাছে আমাকে নিয়ে যেতে পারবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তাজানা ওই খেজুর গাছের মালিকের কাছে নিয়ে গেলেন। খেজুর গাছের মালিকের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খেজুর গাছের মালিক, আবু তাজানার বাড়ির পাশে যে খেজুর গাছটা তোমার আছে, বিআশি যাকলাতিন মিনাল জান্নাহ, জান্নাতের 10টা খেজুর গাছের বিনিময়ে আমি তোমার কাছে ওই খেজুর গাছটা ক্রয় করতে চাই। আমি মুহাম্মদ। ভালো করে শুনবেন, সেই ব্যক্তিটি ছিল ইহুদি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ইশতারাইতুহা বিআশরি নাখলাতিন মিনাল জান্নাহ, আমি 10টা খেজুর গাছের জান্নাতের খেজুর গাছের বিনিময়ে, যে দুনিয়া জান্নাতে যে খেজুর গাছের ডালপালাগুলো হবে স্বর্ণ মুক্ত হিরে দিয়ে তৈরি হবে, ওগো ইহুদি, আমি তোমার কাছে সেই জান্নাতের 10টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ তোমার কাছে আমি কিনতে চাই। ইহুদিটা বলছে, অদৃশ্য খেজুর গাছের বিনিময়ে দুনিয়ার দৃশ্যমান খেজুর আমি বিক্রি করতে চাই। ভালো করে শুনবেন,
তার ভিতরে ঈমান নেই, সে বুঝবে কি করে জীব? সম্মানিত উপস্থিতি, সেটাই তার স্বাভাবিক বুদ্ধি, সে তাই করেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের এই মজলিসে নবী পাকের সাহাবী ছিলেন, নবী পাকের সাহাবী ছিলেন ইসলামের বিশিষ্ট পরিবার। রাসূলুল্লাহর কাছে সর্বপ্রথম যিনি পুরুষদের মধ্যে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যিনি রাসূলুল্লাহর হিজরতের সাথে ছিলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের যিনি শ্বশুর মহাশয় ছিলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয়তম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মজলিসে উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো খেজুর গাছের মালিক, তুমি শোনো শোনো শোনো, তোমার এই বাগানের পাশে একটা জায়গায় আমি আবু বকর, আমার একটা বিশাল বড় খেজুর গাছের বাগান আছে। ওই খেজুর গাছের বাগান থেকে 80 নাখলাতে, ওই খেজুর গাছের বাগানের সবচেয়ে উৎকৃষ্ট 10টা খেজুর গাছ। ওগো ইহুদি মালিক, খেজুর গাছের মালিক, তুমি শোনো, ওই খেজুর গাছের বাগানের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট যে 10টা খেজুর গাছ আছে, ওই 10টা খেজুর গাছের বিনিময়ে ইশতারাইতুকা, এই খেজুর গাছটা আমি তোমার কাছে ক্রয় করতে চাই। ওগো খেজুর গাছের মালিক ইহুদি, তুমি কি এরপরে তুমি কি বিক্রি করবে না না করবে তুমি বলো? ওই সময় ইহুদি খেজুর গাছের মালিকটা বলছো, আবু বকর, তোমার 10টা খেজুর গাছের বিনিময়ে আমি এই খেজুর গাছটা আবু দাজানের বাড়ির পাশে ওই খেজুর গাছটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমি তোমার কাছে বিক্রয় করে দিলাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, আবু দাজানকে ব্যাখ্যার মধ্যে এসেছে, ওগো আবু দাজান, আজকে থেকে তো ওই খেজুর গাছের মালিক তোমাকে, আবু বকর তোমাকে দান করে দিয়েছে, ওই খেজুর গাছের মালিক আজকে থেকে তুমি হয়ে গিয়েছো। আগামী দিনে ফজরের নামাজ পড়বে, আর ফজরের নামাজ পড়ে দোয়া করে চলে আসবে না, তার কারণ ওই খেজুর গাছের উজুহাতে আর তোমাকে দোয়ায় অংশগ্রহণ করতে কোনো অসুবিধা হবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারী তাকবীর। সম্মানিত উপস্থিতি, এটা হলো দোয়ার গুরুত্ব জি। আর আজকের সেই দোয়া, আজকের সপ্তাহে, সারা সপ্তাহে একদিন মসজিদে যাই, তাও মুসলমান এত হিসেবি হয়ে গিয়েছে, আমাদের মুখস্থ হয়ে গিয়েছে 12:30 আজান হয়। খারাপ ভাববেন না জি, 12:30 আজান হয়, এত হিসেবি। আর মোটামুটি 10 মিনিট ইমাম সাহেব কি করে জুমার খুতবা দেয়, 12:40 আগে কোনো মতেই মোটামুটি জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। তাই হিসেব করে 12:39 ঢুকছি আমরা, অথচ কোরআনের মধ্যে এসেছে, একটু চিন্তা ভাবনা আমরা কোনোদিন করে দেখলাম না। আচ্ছা, জোহরের ফরজ নামাজের বিনিময়ে তো জুমার নামাজ, এই কথা বলেন, জোহরের জুমার দিনে কি জোহরের নামাজ আছে? যে ব্যক্তি জুমার নামাজ পড়বে তার জোহরের ফরজ নামাজ পড়তে হয়? পড়তে হয় না জি। তাহলে জোহরের 4 রাকাত ফরজ ছিল জি, জুমার তো 2 রাকাত ফরজ, বাদ বাকি 2 রাকাত গেল কোথায় জি? কোরআনের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যিকরিল্লাহ শব্দের অর্থ জুমার নামাজ, শুধু জুমার নামাজ নয়, তাফসীরের মধ্যে এসেছে এই যিকরিল্লাহর ভিতরে খুতবাও জুড়ে রয়েছে। সুতরাং খুতবা তোমাকে আরবিতেই দিতে হবে, ইমাম সাহেবকে আরবিতেই দিতে হবে। আরবিতে দেওয়ার পরে ওই খুতবাও তোমার জন্য শোনা ওয়াজিব। খুতবার ভিতরে 2 রাকাত অবশিষ্ট নামাজের সওয়াব আল্লাহ লুকিয়ে রেখেছে, এবং কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে ওই 2 রাকাতের চেয়েও বেশি সওয়াব আল্লাহ লুকিয়ে রেখেছে। জোরে বলুন, এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জুমআহ, নিশ্চয়ই জুমআর দিন হলো সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। কেননা লিআন্নাহু ফীহি খুলিকা আদম, এই দিনে পৃথিবীর দা ফার্স্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, হিজ নেম ইজ আদম আলাইহিস সালাতুস সালাম। এই দিনে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়ার অনেক গুরুত্ব রয়েছে জি, অনেক গুরুত্ব রয়েছে। আজকে আমরা কিন্তু সেই দোয়া আজকে করি না জি। উচ্চ স্বরে বলো আল্লাহুম্মা দিনের নবী মুস্তাফা মুহাম্মদ রাসূল, কোন জাগানের অন্ধকারে তুমি আলোর ফল, জানি তবু মন যে আমার সদা